তুমি আবার বলছো 50 বছর এ দল ও দল। একবার আমাদেরকে দেখেন, আপনি যদি বয়সের হিসাব করতে চান, 41 সালে জামাতে ইসলামের জন্ম, 1941 সাল, 49 সালে আওয়ামী লীগের জন্ম, বিএনপির জন্ম হচ্ছে 1978 সালে। তাহলে আদু ভাই বুড়া বয়স্ক সংগঠন হচ্ছে আওয়ামী লীগের চেয়ে জামাত। আদু ভাইকে বারবার বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। যখন ভারত পাকিস্তান একত্রিত ছিল তখনও প্রত্যাখ্যান করেছে। আর ওই একই সিস্টেম তাদের, ওই মিথ্যা কথা বলা, কুহুক করা, গীবত করা, কুচ্চা করা, বাড়ি বাড়ি গিয়ে কোরআন ছোঁয়ায় ভোট চাওয়া, ইয়ানতের পয়সা মা বোনদের কাছে ভোগা দিয়ে নেওয়া, আর বলবে আইডি কার্ড দেন, বিকাশ নাম্বার দেন, আর হচ্ছে ইয়ানতের কিছু পয়সা দেন, আর কোরআন শরীফ ছুঁয়ে জান্নাত আর বেহেশতের টিকিট বিক্রি করে। জামাত ইসলামকে বলতে চাই, প্রত্যেকটা সংগঠন প্রকাশ্যে মহিলারা দল করে, আপনারা প্রকাশ্যে মহিলাদের দল করান। প্রকাশ্যে আসেন, অন্ধকারে গুপ্ত হয়ে থাকেন কেন? আপনারা থাকবেন সুপ্ত সময়ে, আর মেয়েদের রাখবেন গুপ্ত। এই হাদিস আর কোরআন বিক্রি আর জান্নাতের টিকিট দেওয়ার এখতিয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কোন ওহীর মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়েছে, এটা আমরা জানতে চাই। মা বোনদেরকে বলতে চাই, তালিম ক্লাসে কোনো শিক্ষার আপনাদের দরকার নাই। আজকাল প্রত্যেকটা বাড়িতে এলইডি টিভি আছে, স্মার্টফোন আছে। ওইখানে দেখবেন অনেক শায়ক, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা কোরআন শিক্ষা দেয়। এসো কোরআন শিখি। সেইখানে আপনারা ইসলামিক জীবন বিধান নিয়ে আলোচনা হয়, সেইখানে আপনারা শিখবেন। এরা ভুলভাল ব্যাখ্যা, জামাতের একটা বেতনভোগী কর্মচারী, এরা বেতনভোগী কর্মচারী হিসেবে তাদের কাজের দায়িত্ব পালন করতে আপনাদের কাছে চায়। যারা আইডি কার্ড নিয়েছে আর আইডি কার্ড যদি কারোর কাছে চায়, আপনারা অবশ্যই 999 ফোন দিবেন। কোনো মা বোন যদি ভুল করে কোরআন ছুঁয়ে কিরাও কেটে ফেলেন, কোনো বাবারা যদি ভুল করে বয়সের ভারে কিরাও কেটে ফেলেন, এটাতে আপনাদের পাপ হবে না। কারণ জান্নাত দেওয়ার ক্ষমতা যাদের নাই, তারা যদি বলে যে আমি জান্নাত দেওয়ার ক্ষমতা রাখি, তাহলে তাদের পাপ হবে। কারণ তারা ধর্ম ব্যবসায়ী, তারা বেহেশত বিক্রির কথা বলে আল্লাহর সাথে শিরক করে। অতএব আপনাদের কোনো পাপ নাই, এই কথাটা মনে রাখতে হবে। এমনি আমার বাসা পর্যন্ত গেছেন, আমি বলেছি হারুন এমপি মরেনি, ওকে মারতে চেয়েছিল যারা। ব্যালটের মাধ্যমে জবাব দাও, লতিফুলকে এমন জবাব দাও, সারা জীবনে আর নির্বাচন করার স্বাদ জামাতে ইসলাম এবং ওনার যাতে না জাগে। আপনারা উপযুক্ত জবাবটা দিয়েছিলেন, কিন্তু লজ্জাহীনের লজ্জা যদি একবার চলে যায়, লজ্জা কিন্তু আর ফেরত আসে না। বাড়ির বউ যদি চলে যায়, ফেরত আসে না। একটা গল্পের বই যদি অন্য হাতে যায়, ফেরত কিন্তু পাবেন না। কাউকে যদি টাকা ধার দেন, নিজের প্রয়োজনে সেই টাকা আপনি কিন্তু ফেরত পাবেন না। এই লজ্জাহীন 1-11 সময় কি করলো? 1-11 সময় আমাদেরকে মামলা দিল, আমাকে 5 বছর জেল দিয়েছে চাঁদাবাজির মামলার। জেলে পাঠিয়েছে, হারুন এমপি সাহেবকে ডিটেনশনে পাঠিয়েছে। কত রকম যন্ত্রণা করার পরও 2008-এর পাতানো নির্বাচনে লতিফুর রহমান সাহেব কিন্তু ফেল করলো। তারপরে পৌরসভা নির্বাচনে মৌলানা মাতিনের কাছে ফেল করলো। এগুলা তো ইতিহাস, এগুলা কোনো পচা ক্যাসেট না, এগুলা কোনো ভাঙা ক্যাসেট না। আজকে জামাত ইসলাম আপনারা বলছেন যে হাসিনা দিল্লিতে গেছে, আমাদেরকে লন্ডনে পাঠাবেন। এই মাটিতে বেগম খালেদা জিয়া 9টি বছর আন্দোলন করেছে, রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধ করেছে। 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের রক্তচক্ষু বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে পারেনি। অনেক অত্যাচার 15 বছর হয়েছে, নিজের ছেলেকে লাশ হিসেবে পেয়েছে, আর এক ছেলেকে বছরের পর বছর দেখতে পায়নি। বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় পা থেকে মাথা পর্যন্ত অত্যাচার, নির্যাতনের প্রতিচ্ছবি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন। কত স্যাক্রিফাইস করতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, উনি যখন গৃহবন্দী ছিলেন পার্টি অফিসে গুলশান ভবনে, তখন সেই ছেলের লাশ কফিনে করে আসলো, স্বামীকে সমাহিত করলো, তার ছেলেটাকে জীবন্ত আর দেখতেই পেল না।
আর একটা ছেলে আসলো বিদেশ থেকে, কিন্তু মা তার ছেলের গায়ে হাত দিয়ে ছেলের গন্ধ দিতে পারলো না, স্নেহ দিতে পারলো না, মাতৃত্বের ভালোবাসা করতে পারলো না, দেখাতে পারলো না। সংজ্ঞাহীন অবস্থায় কিছুদিন বেঁচে থেকে আল্লাহর দরবারে উনি চলে গেলেন। আজকে এই মাটিতে ছাড়ার কথা আমাদেরকে যারা বলে, এই মাটিকে উৎখাত করার কথা আমাদেরকে যারা বলে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, 12 তারিখের নির্বাচনে আল্লাহর অশেষ রহমতে সারা বাংলাদেশ থেকে তোমরা উচ্ছেদ হবে। এমনই উচ্ছেদ হবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, জনরায়ের মাধ্যমে। সেই দিন তোমাদের মুখে একে দিল্লিতে পাঠাবো আর ওকে হুগলিতে পাঠাবো, আর তুমি বাংলাদেশের মাটি চুষবা। এইটা বাংলাদেশের মানুষ কি দেখবে? এই বাংলার মাটির বিরোধিতা তুমি করেছো 1971 সালে। নিন্দা জ্ঞাপন করতে চাই। তার কারণ জামাত ইসলামকে আমি জানিয়ে দিতে চাই যে বানের জলে ভেসে আমরা বিএনপি বাদ করতে আসিনি, কিংবা বিএনপিতে আমরা রোহিঙ্গা হিসেবে না। বিএনপি হচ্ছে সেই দল, রাষ্ট্রপতি জিয়া যিনি সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘোষণা করলাম। সেই রাষ্ট্রপতি জিয়া সিপাহী জনতার বিপ্লবের মাধ্যম দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল। কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে এবং বাংলাদেশকে মুসলিম বিশ্বে মাজার শক্ত করে দাঁড়ানোর রাষ্ট্র হিসেবে সেদিন বাংলাদেশকে উনি পরিণত করছিলেন। স্বাভাবিক কারণেই তার শত্রু বেড়ে গিয়েছিল। শত্রু বেড়ে যাওয়ার কারণে চট্টগ্রাম সার্কিট হাউসের 1 নম্বর কক্ষে নির্মম নিষ্ঠুরভাবে রাষ্ট্রপতি জিয়া সেদিন নিহত হয়েছিল। যে নেতার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। ওই রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহটি, মাটিতে লুটিয়ে পড়া দেহটি, সাদা কফিনে, সাদা কাফনে ভরা, সেদিন মইনুল রোডে যখন এসেছিল হতবিহ্বল 32 বছর বয়সে সুন্দরী দেশপ্রেমিক রমণী বেগম খালেদা জিয়া সেদিন স্বামীর গা ছুঁয়ে, মৃত স্বামীর শরীর ছুঁয়ে, কফিন ছুঁয়ে, কাফনের কাপড় ছুঁয়ে শপথ করেছিল যে বাংলাদেশকে শত্রুমুক্ত করব এবং বাংলাদেশে গণতন্ত্র আমি ফেরত আনবো। সেই বেগম খালেদা জিয়া 9টি বছরের রাজপথে আন্দোলন করেছে। জামাত ইসলাম নির্লজ্জ বেহায়ার মতো জাতীয় পার্টির সাথে সেদিন 86 সালে তারা নির্বাচনে গেছিল জাতীয় পার্টির সাথে। বিএনপি সেদিন কিন্তু নির্বাচনে যায়নি। তাহলে এখানে কি প্রমাণ হয়? জামাত ইসলাম তুমি কার? যে যখন ক্ষমতায় থাকে আমি তার। তারপরে দেখেন 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন কি হলো?